নমস্কার, আমি শুভজিৎ এবং আজ দশম বিদ্যার নবম অধ্যায়ে আমরা প্রবেশ করেছি এক অতিশয় সূক্ষ্ম এবং কান্তিময় জ্ঞান রূপে। সেই রূপ হলেন মা মাতঙ্গী। তাকে বলা হয় তান্ত্রিক সরস্বতী, যিনি বাক্য, জ্ঞান, সঙ্গীত, কলা এবং চিন্তার দেবী। মা মাতঙ্গী সেই শক্তি যিনি ভক্তের হৃদয়কে জ্ঞানে, কণ্ঠকে এবং বাক্যে এবং আত্মাকে সৃষ্টিশীলতায় পরিপূর্ণ করে তোলেন। মা মাতঙ্গী হলেন মাতঙ্গ বংশজাত দেবী, যিনি সমাজের সীমা সংস্কারের বাইরে থেকে জ্ঞানের আলো ছড়ান। তার শিক্ষা হলো এই যে জ্ঞান এবং ভক্তির কোনো জাত হয় না, কোনো বর্ণ হয় না, কোনো সীমাও হয় না। তিনি হৃদয় থেকে সত্য কথা বলেন, তার মধ্যেই মাতঙ্গী বসবাস করেন। তাকে সাধারণত সবুজ বর্ণের পদ্মাসনে বসা 4 হস্তা দেবী রূপে দেখা যায়। তার এক হাতে বীণা, এক হাতে বই, আর অন্য হাতে অক্ষরমালা ও বরমুদ্রা। মাতঙ্গী মৎস্যগাথা বীণা পানি মনোহরা, অর্থাৎ যিনি বীণাধারিণী, মনোহর এবং জ্ঞানের প্রবাহ রূপিণী। মা মাতঙ্গীর উপাসনা ভারতবর্ষে তন্ত্রশাস্ত্রের নির্দিষ্ট কয়েকটি স্থানে বিশেষভাবে জনপ্রিয়। তার মধ্যে প্রথমটি হলো মাতঙ্গী পীঠ, যেটি কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। বলা হয় এখানে মাতঙ্গী দেবী স্বয়ং রাজমাতা রূপে অধিষ্ঠিত আছেন। এই স্থানটি মাতঙ্গ পর্বত নামেও পরিচিত, যেখানে তন্ত্রসাধক ও সন্ন্যাসীরা আজও মন্ত্রজপে লীন থাকেন। তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির দেবীর এক গুপ্ত রূপই হলেন মা মাতঙ্গী। এখানে জ্ঞান ও বাক্য শক্তির মিলন ঘটে ভক্তির মাধ্যমে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের ভদ্রাচলম ও কামাখ্যাপীঠেও মাতঙ্গী দেবীর গোপন রূপে আরাধনা করা হয় বলে জানা যায়। মা মাতঙ্গীর পূজা সাধারণত পূর্ণিমা, বসন্ত পঞ্চমী অথবা বৃহস্পতিবারে করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মা মাতঙ্গীর উপাসনার উদ্দেশ্য হল বাক্য, সঙ্গীত, চিন্তার উপর নিয়ন্ত্রণ অর্জন করা। আমরা যা বলি, আমরা যা জ্ঞান অর্জন করি, তা যেন সবসময় শুভ হয় এবং সত্য হয়, এবং যে ভাবনা আমাদের মনে আসে তা যেন সৃষ্টিশীল হয়। মা মাতঙ্গী শেখান বাক্যে প্রেম এবং সত্যে ভরা থাকলে সেটি মন্ত্র, যে জ্ঞান অন্যের মঙ্গল আনে সেটি সাধনা। দেবীর মূল মন্ত্র হল ওম হিং মাতঙ্গই নমঃ। ধ্যান শ্লোক: নীল পদ্মবাসনা দেবী বীণা পানি মনোহরা শুভধা সর্বসিদ্ধা মাতঙ্গী প্রমন্নমহম। অর্থাৎ আমি প্রণাম করি সেই দেবী মাতঙ্গীকে, যিনি নীল পদ্মাসনে আসীন, বীণা ধারণ করেছেন এবং যিনি সকল জ্ঞান এবং সিদ্ধির প্রদানকারিণী। সনাতন ধর্মে মা মাতঙ্গী হলেন সেই জ্ঞান শক্তি যিনি মানুষের অন্তর্শুদ্ধির মাধ্যমে জ্ঞানের আলো জানান। তন্ত্রশাস্ত্রে বলা আছে বাক্যরূপা মহাদেবী সরস্বতী তু গুহতম, অর্থাৎ মা মাতঙ্গী হলেন সেই তান্ত্রিক শক্তি যিনি মন, বাক্য, চিন্তার শুদ্ধি সাধন করেন। তন্ত্রমতে মাতঙ্গী দেবীর সাধনা মানে অন্তরস্থ চঞ্চল চিন্তা এবং বাক্য শক্তিকে সঠিক পথে পরিচালনা করা। যে সাধক মাতঙ্গী মন্ত্রে সিদ্ধ হন, তার বাক্য অমোঘ হয়। তিনি ভগবানের জ্ঞান ও বাক্যদানের যোগ্য হয়ে ওঠেন। এই কারণেই দেবীকে বলা হয় বাকসিদ্ধি প্রদাত্রী, অর্থাৎ যিনি বাক্যের মাধ্যমে সিদ্ধি লাভ করেন। শেষ করছি আজকের নবম অধ্যায় এখানেই। আগামী পর্বে নিয়ে আসছি দশম ও চূড়ান্ত রূপকে, মা কমলাকান্তিকা, যিনি প্রেম, সমৃদ্ধি এবং সৌন্দর্যের দেবী।